সবাই জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের বিবেক এবং আকল শক্তি সমশক্তি কম হওয়ার কারণে আমি আল্লাহ যা জানি তোমরা তা না জানার কারণে সেটা তোমরা উপলব্ধি করতে পারছো না। বলকে আমি আল্লাহ বলে দিচ্ছি বাল আহইয়া, এরা সবাই আপন আপন কবরে জীবিত। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এরা সবাই আপন আপন কবরে জীবিত। শুধু তা না, এই আয়াতে তো শুধু আল্লাহ মরা না বলার জন্য বলেছেন। আরেকটু সামনের দিকে আসেন, অপর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওগো আমার বান্দারা, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে ইন্তেকাল করলো, তোমরা তাদেরকে মরা বলে ধারণা করিও না। সুবহানাল্লাহ। মরা বলে ধারণা করা আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করলো তোমরা তাদেরকে মরা বলবা না। শুধু তা না, আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিতে লাগলেন, এদেরকে তোমরা মরা বলবা না। শুধু তা না, এদেরকে তোমরা মনে মনে মরে গেছে পচে গেছে এই ধারণা করতে পারবে না। কেন? আমার আল্লাহ বলছেন এরাও জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিনের কাছ থেকে ওই সমস্ত মকবুল বান্দাদের কবরে আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। এরা আপন আপন কবরে রিজিক প্রাপ্ত হয়, তার মানে এরা কবরে খাবারও গ্রহণ করে। সুবহানাল্লাহ। এদেরকে মরা বলা যাবে না। শুধু তা না, বরং আপনার আকীদা বিশ্বাস রাখতে হবে যারা আল্লাহর মকবুল সালিহিন বান্দা এরা আপন আপন কবরে জিন্দা। শুধু তা না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি নাজুম নিয়ামত আল্লাহ তাদের কবরে বখশিশ করেন এবং তারা কবরে সেগুলো গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আরেকটু বলি না সুবহানাল্লাহ। এজন্য ভালো করে জ্ঞান করুন। আমরা হুজুর কাবলার ওরসে পান করলে অনেক পায়রা এটাকে বেদাত এবং শিরকের তকমা লাগায়। আছে না নাই? আছে। আরো জোরে বলেন না আছে। অথচ এই ওরস করতে আসলেন আমার ভাইজান মুহতারাম আপনাদের খতিব সাহেব, ইনিও বার করে আপনাদেরকে বলেন, অনেকবার হয়তো শুনেছেন আমার আল্লাহ নির্দেশে রহমতের ফেরেশতারা যখন সওয়াল জবাব করে হয়, যখন জবাব আসানের সহিত প্রদান করেন, নেককারদের কবরে রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে যে সুসংবাদ প্রদান করেন, নাম কারামাতিল আরশ, ওগো বান্দারা সারাটা জীবন সে আল্লাহকে পাওয়ার জন্য অদৃশ্য খোদার প্রতি ঈমান এনে রাসূলকে না দেখে রাসূলের ভবিষ্যৎবাণী গ্রহণ করে যারা যারা ওয়াহদানিয়তের উপর বিশ্বাস রেখে লা মুকানের খোদার ইবাদত করেছো, আজকে তোমরা কবরে ওই সমস্ত দুলহা এবং দুলহানের মতো তোমরা দাম্পত্য জীবন শুরু করার সময় পহেলা তারিখে একজন নববধূ এবং নবদুলহা, একজন দুলহা দুলহানিকে পেয়ে যেইভাবে আনন্দের ঘুমে ঘুমায় তোমরা সেইভাবে ঘুমিয়ে পড়ো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নির্দেশ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বলা হয় তোমরা দুলার মতো করে ঘুমাও। আমার বাইরা খেয়াল করুন, এই নাম কারামাতিল আরশ, আরশ থেকে এই উরুস শব্দের অনেক অর্থ আছে। একটা অর্থ হলো বাসর রাত। সুবহানাল্লাহ। একটা অর্থ কি? আজকে লিখেছেন কে হুজুর কাবলার সালানা উরুস। সালানা মানে বছর, বার্ষিক। উরুস মানে কি? উরুস মানে ইনার সম্পর্কে আলোচনার জন্য একটা আসর সাজিয়েছেন, এটাকে আমরা উরুস বলে ধারণা করি। অর্থাৎ উরুস মানে ওনার ওফাতের দিন ওনাকে স্মরণ করে ওনার জীবনে আলোচনা করে ওনার সত্যিকারের জীবন আদর্শ রাসূল পাকের যে খুলকি আযীমের খুশবু বান্দাদেরকে দেওয়ার উদ্দেশ্যে যে মজলিস সাজায়,
সেটাকেই মূলত আমরা ওরস মনে করি। কত বলেন ঠিক কি? আর যদি বলেন না ঠিক কি না? কিন্তু ওরসের আলাদা শব্দ আছে না নাই? ওরসের আলাদা অর্থ আছে না নাই? ভালো করে খেয়াল করুন। একটা অর্থ হলো বাসর রাত, অর্থাৎ একজন যুবক একজন যুবতী তাদের যেদিন বালেগ এবং বালেগা হয়েছেন ওই দিন থেকে বিবাহের আগ পর্যন্ত তাদের উভয়ের কামনা বাসনা থাকে একজন মনের মতো স্বামী, একজন মহিলা আরেকজন মহিলা তালাশ করে মনে মনে তার মনের মতো স্বামী হবে। ওই পুরুষ মনে মনে কামনা করে তার মনের মতো একজন নববধূ হবে। ঠিক কিনা বলে? যেদিন তাদের আত্মমোবারকের মাধ্যমে দাম্পত্য জীবন হারার হয়ে যায়, ওই দিন যেদিন একটা রাতের মধ্যে একজন অপরিচিত আজীবনের জন্য সবচাইতে বেশি পরিচিত হয়ে যান আকদের মাধ্যমে, যেই রাতে উভয় শরীয়তের বৈধ পন্থায় মিলনের রাত, যেটাকে আমরা বাসর রাত বলি। একজন নবদুলহা এবং দুলহানির জীবনের মধ্যে সূচনা লগ্নে রহমতের জোয়ার, ভালোবাসার জোয়ার, আনন্দের সীমাহীন বান্না জোয়ার যেই দিন সৃষ্টি হয়, একজন আশেক তার মাসুমকে যেদিন পেয়ে যায় ওই দিনটাকে বলা হয় ওরস। বলেন না সুবহানাল্লাহ। ওটাকে মূলত আমরা বাসর রাত বলি। কিন্তু উলামায়ে আহলে সুন্নাহ আমরা যারা ওরস পালন করি, এই ওরসের মাতাহাত কি, এই ওরসের অর্থ কি? একজন আল্লাহর ওলি যেদিন থেকে পৃথিবীর জমিনে এসেছেন ওই দিন থেকে ইন্তেকালের আগ পর্যন্ত ইনার ইন্তিয়ার হায়াত আল্লাহকে কিভাবে রাজি করবে, আমার নবীকে কিভাবে রাজি করবে, সমাজের অন্যায় কিভাবে বিতাড়িত করবে, ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করবে, ইনসাফ কিভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে, এইভাবে জিহাদ করে যে আল্লাহর প্রেমে তিনি কবরে চলে যান, ওই আল্লাহর পক্ষ থেকে যখন রহমতের ফোয়ারাগুলো একের পর এক তিনি পেয়ে যান, আল্লাহর পক্ষ থেকে যখন এই সুসংবাদ পেয়ে যান, ওই দিনটা হয়ে যায় তার জন্য ওরস। অর্থাৎ যে আল্লাহর প্রেমে ইনি গোটা জীবন টাকা দিয়ে দেয়, সেই আল্লাহর রহমতের জোয়ার কবরে যাওয়ার সাথে সাথেই ইনি দেখেন। এজন্য এই রাতকে বলা হয় ওরস এবং এই দিনকে আমরা ওরস হিসেবে পালন করি। মূলত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নাম কারামাতিল আরুস, এই আরুস থেকে ওরস নেওয়া হয়েছে। ওরস মানে আল্লাহর সাথে আল্লাহর মাহবুব কলির সাথে দিদার হয়ে যাওয়া। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আজকে যার ওরসে পাকে আমরা বসেছি, ইনি কিন্তু যেমন তেমন বলি নন, ইনি একজন মাদারজাত বলি। সুবহানাল্লাহ। ইনি একজন মাদারজাত বলি, যিনি দুনিয়ার জমিনে আসা আরেক বছর আগে খাজা আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ার আপন মুরিদ খাজা সৈয়দ আহমদ শাহ শ্রীপুরী রাদিয়াল্লাহু তাআলা হুকে ভবিষ্যৎবাণী প্রদান করেছেন। কিভাবে? খাজা সৈয়দ আহমদ শাহ শ্রীপুরী রাদিয়াল্লাহু তাআলা হু ডান হাত ধরে আপন পীর মুর্শিদ খাজা আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে এভাবে বসে বসে বলছে, ये पाक चीज है इसे ले लो। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ বলি সুবহানাল্লাহ। ये पाक चीज है इसे ले लो। এটা একটা উঁচু মর্যাদাবান সম্পন্ন বস্তু, এটাকে তুমি নিয়ে নাও। এই নির্দেশ দিয়েছেন আপন মুরিদ সৈয়দ আহমদ শাহ শ্রীপুরী রাদিয়াল্লাহু তাআলা হুকে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেদিন হুজুর কেবলা কি নিয়ামত পেয়েছেন আল্লাহর কাছ থেকে, আপন পীর মুর্শিদ থেকে কি দুয়াতে তিনি ধন্য হয়েছেন, সেই দিন উপলব্ধি করতে না পারলো। দীর্ঘ বছর পর যখন ইনার ঘর আলোকিত করে একজন সন্তান যার নাম তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, ইনি যখন ঘরকে আলোকিত করে দুনিয়ার জমিনে আগমন করেছেন, ইনার নাম রাখার জন্য যখন
মুশওয়ারা করতে লাগলেন, তখন সবার মুখ থেকে একটা নামই পছন্দ হয়েছে, ওই নামটাই হচ্ছে তৈয়ব। ওই নামটা কি? তৈয়ব শব্দের অর্থ হচ্ছে পবিত্র। তৈয়ব শব্দের অর্থ পবিত্র। আর উর্দুতে তৈয়ব বা পবিত্রতাকে বলা হয় পাক। কি বলা হয়? পাক মানে সাফ, ময়লা মুক্ত, পরিষ্কার এবং তৈয়ব। একটু জোর বলি না সুবহানাল্লাহ। এই পবিত্র নাম তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি নামটা যখন রাখা হয়েছে, খাজা সৈয়দ আহমদ শাহ সিকুঠি রাদিয়াল্লাহু তাআলা এর স্মরণে চলে এসেছে। এখন পীর মুর্শিদ একটা বছর আগে বলেছে, ये पाक चीज है, इसे ले लो ও সৈয়দ আহমদ শাহ সিকুঠি, আমি তোমাকে একটা পবিত্র তৈয়ব উপহার দিচ্ছি, এটাকে তুমি নিয়ে নাও। সেই দিন সেই কথা এখন পীর মুর্শিদ বলেছেন। এটা দাদা হুজুর কাল্লা আর বুঝতে বাকি ছিল না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য শায়ের কত সুন্দর করে বলেন, আর সাগরে থেকে মুক্তা এনে মালা গাঁথিব, সে মালা হুজুর কাল্লা গলায় পরাবো। আরে নূরানি চেহারা থেকে পাঞ্জা জোড়াবো, নূরানি চেহারা থেকে পাঞ্জা জোড়াবো, সাগর থেকে মুক্তা এনে মালা গাঁথিব, সে মালা হুজুর কাল্লা গলায় পরাবো। সারা দুনিয়া একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। সেই মালা হুজুর কাল্লা গলায় পরাবো। আরো কত সুন্দর বলেন, অবাক হয়ে যাবে। আরে আইরে মুক্তা গভীর হতে সাগরের কিনারে, মনের শোকে গাঁথব মালা নিয়ে আমি তোরে। সুবহানাল্লাহ। মনের শোকে গাঁথব মালা নিয়ে আমি তোরে, তোরে আমি মনের মতো, তোরে আমি মনের মতো সাজিয়ে নেব, সাগর থেকে মুক্তা এনে মালা গাঁথিব, সে মালা হুজুর কাল্লা গলায় পরাবো। নূরানি চেহারা থেকে পাঞ্জা জোড়াবো, নূরানি চেহারা থেকে পাঞ্জা জোড়াবো, সাগর থেকে মুক্তা এনে মালা গাঁথিব, সে মালা হুজুর কাল্লা গলায় পরাবো। সারা দুনিয়া একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বলি মারহাবা। গভীর মনোযোগ। দুনিয়ার জমিন আসার এক বছর আগে আপন পীর মুর্শিদ আব্বা হুজুরকে ঘোষণা দিলেন, হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা নূর সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে এই মহামূল্যবান রত্ন সৈয়দ আহমদ শাহ সিকুঠি আপন মুরিদকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, এক বছর পর দুনিয়ায় আসলেন, হাঁটি হাঁটি পা পা করে হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা 5 থেকে 6 মাসের বাচ্চা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কয় মাস? 6 মাস। 5 থেকে 6 মাস যখন বয়স উপনীত হলেন, খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মাত্র মুখের মধ্যে শিরনি তুলে দেওয়ার সময়। আমাদের ঘরেও কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে, 5 মাস উপনীত হলে তার মুখের মধ্যে বিসমিল্লাহ করে মসজিদের মোহতারাম খতিব সাহেবকে অথবা খতিব সাহেব যদি দূরপাল্লার হন, কাছে যে মসজিদের ইমাম সাহেব থাকেন, ওই বুজুর্গ ইমাম সাহেবের মাধ্যমে বরকত লিপ্তমুরুক হিসেবে বরকত আমিনার হাত দিয়ে একটু শিরনি মুখে দেন ফাতিহা মুবারকের মাধ্যমে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? গভীর মনোযোগ। হুজুর তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি মুখের মধ্যে শিরনি তুলে দেওয়ার পূর্বে
সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার পীর মুর্শিদের দোয়ায় আমি যে পবিত্র সন্তান আল্লাহর কাছ থেকে উপহার পেয়েছি, যার দোয়ার বরকতে পেয়েছি, আমি সন্তানের মুখে সিন্নি ওই মোবারক হাতের মাধ্যমে তুলে দেব। ইনি বলেন, আমি সিন্নি তৈয়ার করে আপন পীর মুর্শিদের দরবারে যাব। যেমন কথা তেমন কাজ, হুজুর কেবলার দরবারে নিয়ে গেলেন। ভালো করে খেয়াল করেন, আমাদের কাছে যখন সিন্নি মুখে দেওয়ার জন্য আনেন, আমরা ফাতিহা করে মোনাজাত দোয়া দিল্লার মাধ্যমে নিজের হাতে সিন্নি দুধের বাচ্চার মুখে তুলে দেই, ঠিক না? কিন্তু আমার আলে রাসূল হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা ইনি 5 থেকে 6 মাস বয়সে আধ্যাত্মিকতার জাহির করে দিয়েছেন। হুজুর খাজা চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি ইনি যখন বলেছেন, আপন মুরিদের সন্তান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, আই তৈয়ব तुम नहीं खाओगे तो हमने नहीं खाओगी। ও তৈয়ব, তুমি যদি এই সিন্নি না খাও আমরা কেহ খাবো না। সুবহানাল্লাহ। যদি তুমি তৈয়ব এই সিন্নি না খাও তাহলে আমরা কেহ খাবো না। বলেছেন কে? খাজা আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা। ইনি এই কথা বলার সাথে সাথে, কথা বলা মাত্রই হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা 5 থেকে 6 মাসের বাচ্চা ইনার মুখে কেউ তুলে দেয় নাই। বলছেন ইনি ছাড়াতাড়ি ইনার ডান হাতটা এই উত্তপ্ত গরম সিন্নির মধ্যে আঙ্গুল ডুবিয়ে দিয়ে নিজের হাতে সিন্নি মুখে তুলে নিলেন। দুর্বলী সুবহানাল্লাহ। সবাই আজীব হয়ে গেল, কি ব্যাপার কি? 5 থেকে 6 মাসের বাচ্চা যাদেরকে কেউ তুলে না দিলে খেতে পারে না, মুর্শিদ কারীম নির্দেশ করেছেন তুমি না খেলে আমরাও খাবো না। বলার সাথে সাথে নিজের হাতে সিন্নি মুখে নিয়ে নিলেন। একটু জোরে বলি না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে শ্রীকো। একটু জোরে বলি না মারহাবা। গাউসিয়া কমিটি বাংলাদেশ বলছেন, অতএব তুমি সিন্নি না খেলে আমরা কেহ খাবো না। এই কথা বলার সাথে সাথে আলে রাসূল সাল্লাল্লাহু হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা 5 থেকে 6 মাসের বয়সে এমন কারামত জাহির করেছেন, নিজের হাতে নিজের সিন্নি নিজে মুখে তুলে নিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তা আরো আশ্চর্য হয়ে যাবেন। খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন মক্তবের মধ্যে লেখাপড়া করা অবস্থায় ছিলেন, ওই মক্তবের যিনি প্রধান মুহতামিম মুআল্লিম, ইনাকে আল্লাহর পক্ষ থেকে এখন লেখা হলো যে তোমার মাদ্রাসার মধ্যে একজন আওলাদে রাসূল আছে। ইনার যেন কোনো অসম্মানী না হয়, ইনার শান ও মানের উপর যেন কোনো আঘাত না আসে, অত্যন্ত সাবধানতার সহিত এদেরকে দেখভাল করতে হবে। সুবহানাল্লাহ। তিনি ঘুমতে ঘুমতে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার কি? আমার মক্তবের মধ্যে আওলাদ রাসূল আছে, আমি জানি না। এই আওলাদ রাসূল, এই বাচ্চাটাকে আমাকে তালাশ করে বের করতে হবে, না হলে আমার এই টিচিং প্রফেশনের মধ্যে, আমার এই পাঠদানের মধ্যে যদি অসাবধানত অবস্থায় কোনো বেয়াদবি হয়ে যায়, কঠোর আচরণ হয়ে যায়, তাহলে কাল ময়দানে মাশরে আল্লাহর মাহবুব নবীর সামনে কিভাবে চেহারা দেখাবো? আমাকে যাচাই করতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা বিশ্লেষণ করে এই গারানার ভিতর
কে কে আছে সবাইকে আমি চিনি এবং জানি, তবে আওলাদের রাসূলকে এটা আমার কাছে অস্পষ্ট রয়ে গেল। আমি আজকে এমন ভাবে পরীক্ষা করব এদের মধ্য থেকে আওলাদের রাসূলকে আপনি ভাবে বের হয়ে যাবে। আরেকটু যদি বলি না সুবহানাল্লাহ, আপনি ভাবে বের হয়ে যাবে। বলে সেটাকে কিভাবে বলছেন? ওই মক্তবের মধ্যে যতগুলো বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চাকে লাইন ধরিয়ে প্রত্যেকের হাতে এক একটা কমলা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলে কি দেওয়া হয়েছে? প্রত্যেকের হাতে একটা একটা করে কমলা দিল। আর হুজুর তাদেরকে একটা কন্ডিশন দিল খাবার জন্য। বলছো আমার ছাত্ররা শোনো, তোমাদের প্রত্যেককে এই আপেলটা এই কমলাটা এমন ভাবে খেতে হবে যেন তোমাদেরকে কেউ না দেখে। প্রত্যেকের হাতে একটা কি দিল? কমলা দিল। আর বলছে এই কমলাটা এমন ভাবে খেতে হবে যেন কেউ না দেখে। সবাই খুশি হয়ে গেল। সাধারণত আমরা প্রত্যেকে ছোটকালে যেখানে এক কোষা দুই কোষা কমলা পেলে খুশিটা গহন হয়ে যেতাম। সেই কানের গোটা একটা পরিপক্ক পাটনা যদি কমলা অথবা আপেল একটা গোটা ফ্রুট যদি আমরা পাই, সবাই তো খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভক্তদের বাচ্চারা সবাই খুশি, খুশিতে আত্মহারা হয়ে গেল। আর এইদিকে হুজুর কন্ডিশন দিয়ে দিল, এই কমলা এমন ভাবে খেতে হবে যেন তোমাদেরকে কেহ না দেখে। বলার সাথে সাথে সবাই বলছে ঠিক আছে হুজুর, আমরা সেভাবে খাবো। এই কথা বলে বাচ্চারা যে যার মতো বের হয়ে যেই যেভাবে পেরেছে সেইভাবে আপন আপন কমলা প্রত্যেকে ভক্ষণ করেছে। কিন্তু ওই সময় সবার সাথে তাল মিলিয়ে কমলা নাকি একটা মাত্র ছাত্র চেহারা মলিন করে ওস্তাদের সামনে দাঁড়িয়ে রইলেন। আর বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার শর্ত মোতাবেক আপনার দেওয়া কমলা আমি খেতে পারি না। সবাই আপন আপন কমলা খেয়ে সাবাস করে নিল। কিন্তু একটা মাত্র সন্তান, একটা মাত্র ছাত্র সেই কমলা খেয়ে আসতে পারে নাই। ইনি ব্যর্থ হয়ে যান। প্রত্যেকের কাছে জিজ্ঞেস করা হলো তোমরা আপন আপন কমলা খেয়েছো? সবাই খুশি মনে বলছে হ্যাঁ উস্তাদজি, আপনি যেইভাবে শর্ত দিয়েছেন সেইভাবে যেন কেউ না দেখে আমরা সেইভাবে খেয়ে এসেছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তখন শিশু বাচ্চা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে উস্তাদ বললেন, সবাই তো খেয়ে আসলো, কেউ না দেখে মতো খেতে পারলো, তুমি পারো নাই কেন? ব্যাপারটাকে একটু বলে বলো। তখন আপন উস্তাদের নির্দেশে ছাত্র তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিচ্ছেন, হুজুর আপনি যদি বলতেন মায়ের কাছ থেকে লুকিয়ে খাওয়ার জন্য আমার পক্ষে সম্ভব হতো, আপনি যদি বলতেন বাবা না দেখে মতো খেতে আমার জন্য সহজ হয়ে যেত, আপনি যদি বলতেন পৃথিবীর সমস্ত মানুষ না দেখে মতো খেতে তাহলেও আমি খেতে পারতাম। কিন্তু আপনি এমন একটা শর্ত জুড়ে দিয়েছেন যেটা খাওয়া আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। বলে সেটা আপনি বলেছেন এমন ভাবে খেতে হবে যেন কেউ না দেখে। তো আমার ওস্তাদজি আপনার উদ্দেশ্যে আমি বলছি, আমি চতুর্দিকে তাকিয়েছি, এমন কোন জায়গা পাই নাই যেখানে গেলে খেলে আমাকে কেউ না দেখলো আল্লাহ না দেখবে, এই ধরনের জায়গা আমি তালাশ করে পাই নাই। আমি পৃথিবীর সমস্ত মানুষ থেকে লুকানোর জায়গা পেয়েছি, কিন্তু আমার আল্লাহর কাছ থেকে লুকানোর জায়গা পাই নাই। এমন কোন জায়গা নাই যেখানে গেলে আল্লাহ দেখবে না। অতএব আপনার দেওয়া কন্ডিশন মোতাবেক আপনি আপনার আপেল আপনার কমলাটি কেটে ব্যর্থ হয়েছি, কারণ আমি যেখানে গিয়েছি সেখানেই দেখেছি আমাকে আমার আল্লাহ দেখতেছেন। একটু উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। কমিটি
বাংলাদেশ সালানা উরুস মুবারক হুজুর বলেন মারহাবা। হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া দেখেন, ইনি বলছেন হুজুর আপনি যদি বলতেন পৃথিবীর কেউ যেন না দেখে সেইভাবে খেতে, তাহলে আমি খেতে পারতাম, কিন্তু আপনি বলেছেন কেউ না দেখে মতো খেতে হবে। তো আমার তো দৃষ্টি যেখানে গিয়েছে আমি দেখেছি আল্লাহ না দেখে এই ধরনের কোনো জায়গা নাই। আমি সবার থেকে লুকাতে পারলো, আল্লাহর কাছ থেকে লুকাতে পারি নাই। এজন্য আপনার কন্ডিশন যেইভাবে দিয়েছেন সেইভাবে খেতে আমি ব্যর্থ হয়েছি। এজন্য আপনার আমারও আমি আপনার কাছে ফেরত এনেছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যিনি উস্তাদের কথায় একটু কাল্পন্য না করে তাৎক্ষণিকভাবে ইনি সব দিকে চেষ্টা করেও যখন দেখতেছেন ইনি সব জায়গার মধ্যে লুকালো, সবার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে লুকানো সম্ভব যদি বলেন না, আল্লাহর কাছ থেকে লুকানো সম্ভব নয়। এজন্য আলে রাসূল হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা ইনি বলছেন হুজুর আমি আপনার কমলা আপনার কাছে ফেরত এনেছি, আমি কারণেই ব্যর্থ হয়েছি, এজন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। উস্তাদ সাথে সাথে সুযোগ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলাকে দুকালিমন করে বলছে বাবা আমি ততক্ষণ যাবত এই কমলা দিয়ে একটা তামাশা করেছি, পরীক্ষা নিয়েছি, আমি দেখতে চেয়েছি আমার বক্তব্যে আল্লাহর রাসূলকে আমার আর বুঝতে বাকি নেই, চোখের পর্দা সরে গেছে। ও তৈয়ব তুমি হচ্ছে আলে রাসূল, অতএব তোমাকে আমি পেয়েছি, আমার আর কিছু দরকার নাই। একটু আওয়াজ বলি না সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে বলতে গেলে অনেক বলা যায়। একটু মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পাঠ করি। সালাতু ইয়া রাসূলুল্লাহ حسبي ربي جل الله ما في غير الله نور محمد صلى الله لا إله إلا الله صلاة يا رسول الله আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? খেয়াল করেন, ইনি মাত্র 4 বছর বয়সে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সরাসরি সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 4 বছর বয়সে আব্বাজান সহ কাফেলা নিয়ে হুজুর গরিবে নামাজের দরবারে জিয়ারতের উদ্দেশ্যে সফর করেছিলেন। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। হুজুর আব্বা হুজুর সৈয়দ আহমদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলার সাথে খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা, আমরা নামের আগে খাজা শব্দ কেন বলি ভালো করে খেয়াল করেন। যে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে হুজুর গরিবে নওয়াজ আপন রওজার মধ্যে বসে থাকেন নাই, ইনি খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি সাক্ষাৎ দানের উদ্দেশ্যে আপন রওজায়ে পাক থেকে হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলাকে সাক্ষাৎ দিয়েছিলেন। হুজুর সৈয়দ আহমদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলা কাফেলা সহ যখন জিয়ারতে আজমিরে গেলেন, জিয়ারত সম্পন্ন করে চতুর্দিকে ঘুরে ফিরে যখন দেখতেছিলেন, অনেকক্ষণ দেখা দেখি করে একটু বিশ্রামে মুসাফার মধ্যে বসলেন। ওই অবস্থায় দেখতেছেন আজমির নগরে আজমির ময়দানে হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমির শরীফের দরবারের ময়দানে ইনি হাঁটা চলা করতে লাগলেন। সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমির শরীফের দরবারের ময়দানে ইনি পায়চারি করতে লাগলেন। এদিক সেদিক ঘুরে ফিরে আনন্দ মনে ইনি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছেন। এমন অবস্থায় একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ফজল করম, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে ইনার সাথে ছোট ছোট আওয়াজে কি যেন বলা বলি করতে লাগলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ।
তখন ওই ঘটনা দেখে, তাদের এই পরিস্থিতি দেখে একজন অনেক বয়োবৃদ্ধ মুরব্বী এসে বলছেন, এতক্ষণ যাবত এই বাচ্চাটির সাথে যিনি কথা বলেছেন ইনি আর কেউ নয়, ইনি আজমির ওয়ালা, ইনি গরিবের নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। একটু আওয়াজ বলি না সুবহানাল্লাহ। তার মানে হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা ওর সাথে সরাসরি সাক্ষাৎ খাজা গরিবের নামাজের সাথে হয়ে গেছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে খেয়াল করেন, আমরা এমন একজন আলে রাসূলের দরবারে, আলে রাসূলের জলসার মধ্যে বসেছি, যিনাদের খানদান পুত পবিত্র একটা দরবার থেকে যেই মিশন নিয়ে আজকে আমাদের দেশে এসেছেন। অনেকে অনেক তথ্য জানেন না, সেই পাহাড়ি গরিবের নামাজের দরবার থেকে মুর্শিদে করিমকে 4 বছর বয়সে ইশারা করেছেন যে আপনি বাংলার জমিনে আসেন এবং সুন্নিয়তের ঝান্ডাকে যেন উড়ান। একটু আওয়াজ বলি না সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, আমার নবীজির নির্দেশে সুদূর মদিনাতুল তাইবা থেকে সেই আজমির নগরে গরিবের নামাজ এসেছেন। আর গরিবের নামাজের পরামর্শে হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রেকর্ড হয়ে বাংলার জমিনে এসে একটা জামিয়া দিয়ে গোটা বাতিলের দুর্গর বিস্তার ভেঙে দিয়েছে। ঠিক কিনা? আর যে বলেন না ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই আওলাদ রাসূল এই বাংলার জমিনে এসে আমাদেরকে কি দিয়েছেন? সর্বপ্রথম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া নামক এই প্রতিষ্ঠান দিয়ে বাতিলের বিষ দাঁত একটা একটা করে উপড়ে ফেলেছেন। ঠিক কিনা? সেই জামিয়া থেকে হালিশহর তৈয়বিয়া মাদ্রাসায়ে তৈয়বিয়া দুদিয়া সুন্নিয়া, যেই মাদ্রাসায় পড়ার সৌভাগ্য আমার হয়েছে, সে ৯৮ সালে মাদ্রাসায়ে তৈয়বিয়া দুদিয়ায় আমাদের ইকবাল মুজাদ্দিদ হুজুর তাকালীন সময়ে আমারও পড়ার সৌভাগ্য হয়েছে। যখন আমাদের জামিউদ্দিন মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল আমাদের সিরাজউদ্দিন তৈয়বী সাহেব, তখন ওই মাদ্রাসার আমাদের সহকারী মৌলভী হিসেবে সেইখানে দায়িত্বরত ছিলেন। ওনার হাতে আমি পাঞ্জানামা করেছিলাম, আলহামদুলিল্লাহ বলে। সেই মাদ্রাসায় তৈয়বিয়া থেকে শুরু করে ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া, এভাবে যদি তালাশ করেন বাংলার জমিনে আমার আলে রাসূলের নিসবতে গৌসিয়া কমিটির ভাইদের সহযোগিতায় আঞ্জুমান সরাসরি পরিচালনাধীন এবং আঞ্জুমান পরিচালনা করে না, কিন্তু গৌসিয়া কমিটির ভাইদের দ্বারা পরিচালিত 5 শতাধিক মাদ্রাসা আমাদের দেশে প্রতিষ্ঠা হয়েছে। একটু বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা থেকে এমন এমন বুলেট বের হয়, ওই বাতিলরা সত্যি কথা বলেছেন। জামিয়া তালাশ করলে অস্ত্র পাওয়া যায়, জামিয়া তালাশ করলে বন্দুক পাওয়া যায়। আসলে সত্য কথা বলেছে, দুনিয়ার বন্দুক দিয়ে মানুষ মারা যায়, দুনিয়ার বন্দুক দিয়ে বাগদাদ শিকার করা যায়, জামিয়ার বন্দুক দিয়ে মানুষের মরা করতে জিন্দা করে দেওয়া যায়। ঠিক কিনা আমার ভাই? সম্মানিত হাজিরিন, সেজন্যই জামিয়ার একটা বলে বের হয়ে আজকে গোটা বাংলার জমিন নয়, গোটা বিশ্বের জমিন নেতৃত্ব দিচ্ছে। সেই জামিয়ার ছাত্ররা আজকে বাংলার জমিন থেকে শুরু করে গোটা বিশ্বের জমিনে যেখানে যেখানে জামিয়ার ছাত্ররা গিয়েছে, সেইখানে মদিনার খুশবু ভেসে উঠেছে। ঠিক কিনা? আর যদি বলেন না ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আজকে যা উরসে পাক এই জমিনে এসে বাংলার গড়ায় এসে আমাদেরকে সর্বপ্রথম আমাদের মুর্শিদে করিম সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা এই জামিয়া দিয়েছেন। সাথে সাথে এই জামিয়া রক্ষা করার জন্য আমার মুর্শিদে করিম তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা এই জামিয়ার পাহারাদার হিসেবে আলে রাসূল আমাদেরকে গৌসিয়া কমিটি উপহার দিয়েছে। আর যদি বলেন না ঠিক কিনা? এই জামিয়ার পাহারাদার হিসেবে হুজুর গৌসিয়া কমিটি দিয়েছে। শুধু তা নয়, মানুষদের ইমানকে তাজা করার জন্য, গোটা বিশ্বের মুসলমানের জন্য, ঈমানি জোয়ার আনার জন্য হুজুর জশ্নে জুলুসে এই মিলাদুন নবী দিয়েছে। যেই জশ্নে জুলুস সমস্ত বাতিলদের বিষ দাঁত ভেঙে দিতে একটা জুলুসেই যথেষ্ট। ঠিক কিনা আমার ভাই? আরো জোরে বলেন না ঠিক কিনা? শুধু তা না, বাতিলদের হাজার হাজার
লিখনের জবাব যখন বাংলার সুন্নি মুসলমানরা দিতে দিশাহারা হয়ে পড়েছে, ওই মুহূর্তে আমার আর রাসূল হুজুর গাউসে জামান হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আমাদের জন্য সুন্নিয়তের মুখপাত্র হিসেবে তরজমানে আহলে সুন্নাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কি? যেই তরজমানে আহলে সুন্নাতের দ্বারা মানুষ এমনভাবে মুক্তিত হয়েছে, অনেক বাতিল আকীদার মোল্লা মৌলভীরা পর্যন্ত যারা মাসিক তরজমান পড়ে এদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় না। ঠিক কি? আরো যদি বলেন না ঠিক কিনা? কারণ এই তরজমানে আহলে সুন্নাহ এমন একটা বলে যারা মাসিক এই গৌসিয়া কমিটির মাধ্যমে সারা বাংলার জমিনে তো সাপ্লাই দেওয়া হয়, এখন একেবারে সহজ হয়ে গেছে। আপনি যদি এক বছরের মাসিক তরজমান গুলো একসাথে আপনি যদি অতিরিক্ত পয়সা দেওয়া লাগবে না, যেই মূল নির্ধারিত মূল্য যেটা সেটা যদি পরিশোধ করেন, আপনার নাম ঠিকানা দিলে আপনি ঘরে বসে আঞ্জুমান অফিস থেকে পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঘরে এখন তরজমান চলে আসতেছে। এক সময় তরজমান কোথায় পাবো মানুষ তালাশ করে ব্যর্থ হতো, কিন্তু এই সময় এসে আপনাকে তরজমান আর তালাশ করতে হবে না। শুধু আপনার নামটা এন্ট্রি করে সঠিক তথ্য উপস্থাপন করে আপনি যদি পোস্ট অফিসেও যদি আপনার তথ্যটা সঠিকভাবে পায়, পোস্ট অফিসের মাধ্যমে আঞ্জুমান অফিস থেকে আপনার হাতে আপনার ঘরে এই মাসিক তরজমান প্রতি মাসে মাসে 1 তারিখ থেকে 15 তারিখের ভিতরে আপনার হাতে চলে আসবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তা না, সেই 2008 সালে আমি এই তরজমান নিয়ে একটা সঙ্গীত করেছিলাম, আপনারা হয়তো অনেকে শুনেছেন। আমি বলেছিলাম সুন্নি জনতার উদ্দেশ্যে যে শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান। দরকার আছে না? জানতে হলে সুন্নিয়তকে বুঝতে হলে পড়বেন মাসিক তরজমান। শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি। আমরা কি সুন্নি মুসলমান এটা বলতে ভয় লাগে? আর যদি বলেন না ভয় লাগে, একটু হাত উঠাই বলেন আমরা কোন মুসলমান? আর বাবা যদি বলেন কোন মুসলমান? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমরা সবাই সুন্নি মুসলমান, ঠিক কিনা? আর যদি বলেন না ঠিক কিনা? আমি বলেছি শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান। ওরে সুন্নিয়তকে জানতে হলে, সুন্নিয়তকে বুঝতে হলে পড়বেন মাসিক তরজমান। শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান। আল কোরআনের বঙ্গানুবাদ নামে কানজুল ঈমান, আল কোরআনের বঙ্গানুবাদ নামে কানজুল ঈমান। বঙ্গানুবাদ করেছে আল্লামা এমএ মান্নান। ঠিক কিনা? আল কোরআনের বঙ্গানুবাদ নামে কানজুল ঈমান। বঙ্গানুবাদ করেছে আল্লামা এমএ মান্নান। সুবহানাল্লাহ। ওর সুন্নিয়তকে জানতে হলে পড়বেন মাসিক তরজমান। শোনেন সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান। আল্লামা ইরশাদ কাদির লিখা কিতাব জলজালা,
জিকিরে জামিল পড়লে আপনার ঈমান হবে উজালা। ঠিক না? আল্লামা এরশাদ কাদির লিখা কিতাব জলজলা, জিকিরে জামিল পড়লে আপনার ঈমান হবে উজালা। জিকিরে জামিল পড়লে আপনার ঈমান হবে উজালা। নবীর আশিক হতে পারবেন, নবীর আশিক হতে পারবেন, শানে হাবিবুর রহমান। শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান। যে মাহফিলের ফুস্তারেতে নারায়ে রিসালত নাই, মনে রাখবেন সে মাহফিলে কারবালার হোসাইন নাই। ঠিক আছে? আমাদের দেশে অনেক পোস্টার দেখা যায় যেখানে শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত নাই। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে কি না? নারায়ে রিসালাত নাই। এজন্য আমি বলেছিলাম যে মাহফিলের পোস্টারেতে নারায়ে রিসালাত নাই, মনে রাখবেন সে মাহফিলে দয়াল নবীর আশিক নাই। ঠিক না? মনে রাখবেন সে মাহফিলে কারবালার হোসাইন নাই। এমন সব মাহফিল দেখে তাকবীর সদা সাবধান। শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান, শোনেন সুন্নি মুসলমান। সরাতুনে আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলের ফাঁকে ফাঁকে আপনাদেরকে কয়েকটি কিতাবের নাম বলেছি। যদি কোনো একজন সহৃদয়বান ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে পেতে চাইলে এই কিতাবগুলো পড়লে তার ঈমান তাজা হয়ে যাবে। কোন তার এসে তার কাছে আর শয়তানি ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া আর কোন চান্সই পাবে না। কথা বলেন ঠিক কি না? যদি পারেন এই কিতাবগুলোর নাম করে রাখবেন। বলেছিলাম বাংলা অনুবাদ করেছেন আমাদের এম.এ. মান্নান সাহেব, যিনি আঞ্জুমান রিসার্চ সেন্টারের চেয়ারম্যান, যিনি সারা বাংলাদেশে আলেম জগতে সুন্নি জনতার মধ্যে একজন রোল মডেল। ঠিক কিনা? সে এম.এ. মান্নান সাহেব, ইনি এই কোরআনুল কারীমের বাংলা অনুবাদ করেছেন, সেটার নাম হচ্ছে কানজুল ঈমান। এই কানজুল ঈমান বাংলা অনুবাদ যারা করবে এরা কোনদিন নবীকে আমাদের মতো মানুষ বলবে না। এরা কখনো আল্লাহর মাহবুব ওলিদের দরবারে হামলা মামলা করবে না। এরা কোনদিন উরুসকে বেদাত শিরক বলবে না। এরা সবাই কোরআনের মূল সারকিটা হাতের নাগালে পাবে, বুঝবে, ঈমান তাজা হবে, বাতিলদের বিজদাত তারা ভেঙে দিতে সক্ষম হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবং আল্লামা এরশাদ কাদিরী লিখিত কিতাব জলজলা, এই জলজলা কিতাব যারা পড়বে ওয়াহাবি মওদুদ দিয়ে তাদের উত্থান এবং তাদের যে কুমন্ত্রণা, তাদের যে প্রেতাত্মারা আজকে কাটে কাটে বসে সুন্নি আলেম ওলামাদেরকে টার্গেট করে আজকে পশুর মতো জবাই করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা বাকি বিল্লাহ জালালিকে আমরা হারিয়েছি, আজ পর্যন্ত পাই নাই। আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঢুকে সারে নামাজের প্রস্তুতির মুহূর্তে পশুর মতো জবাই করেছে। আমরা সুন্নিরা কোনো বিচার পাই নাই। আর জোরে বলেন না, কোনো বিচার পাই নাই। এজন্য আমাদেরকে সতর্ক হওয়া দরকার। শুধু সুন্নি বললেই চলবে না, সুন্নিয়ত রক্ষায় প্রত্যেকটা কাজে করবে। আপনাকে
অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সুন্নিয়ত রক্ষায় গাউসিয়া কমিটি বাংলাদেশের হাতকে আপনাদেরকে মজবুত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা আল্লাহর কাছে একটা মকবুল সংগঠন। তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের 2020 সালে আল্লাহর পক্ষ থেকে আসা আযাব, নাম তার করোনা ভাইরাস। নাম তার কি? এখনো নতুন নতুন আবারও আমরা আভাস পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? সত্য মিথ্যা আল্লাহ মালুম, তবে আমরা শুনতে পাচ্ছি। আমি কি বোঝাতে চাচ্ছি খেয়াল করেন। আপনি কেন গাউসিয়া কমিটি করবেন? আমার ভাইয়েরা, এই করোনাকালীন সময়ে আমরা মানসিকভাবে যে যন্ত্রণা, যে বঞ্চনা, যে অবহেলা, যে সাফিক মানবতা বিপন্ন হয়েছে, সেই মানবতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে আমার আহলে রাসূলের নূরানী সংগঠন এই গাউসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই করোনার সময় আমরা দেখেছি আপন বাবা মারা গেলে ওই বাবার কাছে তার আপন সন্তানরা আসে নাই, আপন স্ত্রী মারা গেলে তার স্বামী আসে নাই, স্বামী মারা গেলে স্ত্রী আসে নাই, ভাই মারা গেলে ভাই আসে নাই, বোনের কবরে ভাই আসে না, ভাইয়ের কবরে বোন আসে না। এমন বিধ্বস্ত আমরা অবস্থা দেখেছি, এমনকি 4-5 দিন পর্যন্ত মেডিকেলের মর্গে লাশ করা ছিল, কোন মানুষ এটাকে দাফন করার জন্য অগ্রসর হয় নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী সমাবেশ, আমরা তখন দেখেছি বাংলার জমিনে আহলে রাসূল আমাদেরকে কি নিয়ামত দিয়েছে। বাংলা আপাম সুন্নি মুসলমান নয়, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে সারা বাংলার জমিন নয়, আন্তর্জাতিক ভাবে বলতে বাধ্য হয়েছে মানবতার অদ্বিতীয় সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যখন কেউ আপনার বিপদে আসে নাই, তখন সবার আগে গাউসিয়া কমিটির ভাইরা দিয়ে আপন হাতে ওই লাশটা ধরে ধরে তাদেরকে গোসল দিয়েছেন, কাফন করিয়েছেন। ওই লাশ নিষ্কালে নিয়ে বড় পরিমাণ পানি মারিয়ে বাংলা কমিউনিটি এলাকায় অনেক জায়গায় লাশ দাফন করার জন্য জায়গা পায় নাই, পানি মারিয়ে সাঁতার দিয়ে দিয়ে ওই লাশ পাহাড়ের চূড়ায় নিয়ে দাফন করেছে আহলে রাসূলের এই নূরানী সংগঠন গাউসিয়া কমিটির মানবিক ছেলের ভাইরা, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য বলবো এই বেসাহারা সমাজে একমাত্র সাহারা হবে আমার গাউসিয়া কমিটি বাংলাদেশ। এজন্য সকলকে গাউসিয়া কমিটির নূরানী চাদরে আশ্রয় নেওয়ার জন্য উদার আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আরেকটু যদি বলি না আমি, এসো মুসলিম দলে দলে আওলাদ রাসূলের পতাকা তলে, এসো মুসলিম দলে দলে গাউসিয়া কমিটির ছায়া তলে, এসো মুসলিম দলে দলে আওলাদ রাসূলের ছায়া তলে। ভালোবেসে ছায়া নিলে, ভালোবেসে ছায়া নিলে স্বর্গ সুখে শান্তি মিলে, এসো মুসলিম দলে দলে আওলাদ রাসূলের ছায়া তলে, এসো মুসলিম দলে দলে হুজুর কেবলার ছায়া তলে। সারা দুনিয়া যা হোক, আমি শেষ করে দিচ্ছি। আপনি আমাকে সময় দিয়েছেন 10টা পর্যন্ত, এখন অলরেডি 12 মিনিট পার হয়ে গেছে। শেষ কথার এক কথা হলো, হুজুর গরিবে নামাজের নূরানী জিয়ারত জীবদ্দশায় পেয়ে ধন্য হয়েছেন হুজুর সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলি না মারহাবা। শুধু তা না, এই মুর্শিদে কারীমের নূরানী জিন্দেগিতে আমরা দেখেছি ইনার জীবদ্দশায় ইনি যখন মসজিদে প্রবেশ করতেন, সুবহানাল্লাহ বলেন, হুজুর কেবলার জীবনী থেকে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে। সেটা কি? আমরা যখন মসজিদে যাই, আমরা যখন মসজিদে যাই, ভালো করে খেয়াল করবেন, 5 ওয়াক্ত 5 বার মসজিদে না গেলেও কমস কম প্রত্যেক সপ্তাহে একবার জুমাবার আমরা সবাই মসজিদে যাই, কথা বলেন ঠিক কিনা? যদি জুমাবার মসজিদে যান, একটা জিনিস লক্ষ্য রাখবেন,
আমি 5 মিনিটের মধ্যে শেষ করছি, আপনারা মনোযোগ হারাবেন না। 5 মিনিটের মধ্যে শেষ করছি। খেয়াল করেন, আপনি যখন জুমার বার মসজিদে যান, অনেক সময় আমরা যারা খেতাবতের দায়িত্বে আছি, আমরা দেখি খতিব সাহেব খুতবা দিতে উঠেছেন, এই অবস্থায় সবাই খতিব সাহেবের সামনে, আপনাদের সামনে খতিব সাহেবের সামনে আপনারা সবাই। ওই সময় আমরা দেখি একজন ভাই যিনি প্রথমে মসজিদে এসেছেন, ইনি একটা ফ্যান ছেড়ে নামাজ পড়ছেন। এরপরে যেই ভাই এসেছেন, ইনি দেখতেছি আরেকটা ফ্যান ছেড়ে আরেক কর্নারে নামাজ পড়ছেন। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। পাশাপাশি আরেকজন ভাই এসেছেন, ইনি দেখা গেল ভিতরে না আসে দুইজন, দুই দিকে দুইটা ফ্যান চালাচ্ছে, দুইটা ফ্যান চলতেছে, দুইটা মসজিদে নামাজও পড়তেছে। তৃতীয় জন যিনি এসেছেন, দেখা গেল ইনি মসজিদের ভিতরে প্রবেশ না করে ইনি বারান্দার মধ্যে আরেকটা ফ্যান ছেড়ে তিনি সেইখানেই নামাজ পড়ছেন। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। তাহলে মানুষ কয়জন? আমি শর্টকাট বোঝানোর জন্য বলছি, মানুষ কয়জন? 3 জন। এভাবে একাধিক অনেকগুলো মানুষ অনেক ফ্যান চালে। আমি সংক্ষিপ্ত সময়ে বোঝানোর জন্য 3 জনের মাথা হাত দিচ্ছি। দেখেন, আমি জাস্ট এক্সাম্পল বলছি, এটা একটা দরুল মিসাল, তবে আমাদের জীবনে এটা বাস্তব ঘটনা। আপনি মসজিদে গেছেন, আপনার জন্য একটা ফ্যান, পরে যে আসতো তার জন্য আরেকটা ফ্যান। এভাবে যতজন মুসল্লি আসতেছে, ততজন মুসল্লি একটা ফ্যান ছেড়ে একটা ফ্যানের নিচে আলাদা নামাজ পড়ছে। একটু জোর বলি নাউজুবিল্লাহ। অথচ এই 3 জন মানুষ যদি সচেতন হতো, এই 3 জনের মাধ্যমে একটা ফ্যানের নিচে যেই মানুষটি প্রথমে এসে ফ্যান ছেড়ে নামাজ পড়ছেন, দ্বিতীয় ব্যক্তিটি চাইলে এনার ডান পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারত, ঠিক কিনা? পরবর্তী যিনি এসেছেন তৃতীয় নাম্বার, ইনি ওই ব্যক্তির বাম পাশে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করতেন, তার একটা ফ্যানের বাতাসে 3 জন মুসল্লি সুন্দরভাবে নামাজ পড়তে পারতেন, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা 3 জন মুসল্লি একটা দিনের নিচে নামাজ পড়তে পারলেও আমরা 3 জনে 3টা ফ্যান চালিয়েছি। এখন বলেন, এই 3 জনের 3টা ফ্যান ছেড়েছি, 3টা ফ্যানের মধ্যে 2টা ফ্যানের বিল বাড়তি এসেছে, ঠিক কিনা? 2টা ফ্যানের বিল কি এসেছে? বাড়তি এসেছে। এই বিলের টাকা কিন্তু আমি আর আপনি দিচ্ছি না, এই বিলের টাকা আমি আর আপনি দিচ্ছি না। অথচ আপনার ঘরে কেউ যদি বারান্দায় একটা ফ্যান ছাড়ে, বিদ্যুৎ গুণ আর একটা ফ্যান ছাড়তে আপনি নিষেধ করেন, কেন? বিদ্যুৎ বিল বাড়বে, এজন্য আরেকজন আরেকটা কেন ছাড়বে? আপনারটার কাছে এসে বসার জন্য আপনি আহ্বান করেন। আর আল্লাহর ঘরে যখন যান, তখন আপনি আলাদা আলাদা ফ্যান ছেড়ে নামাজ আদায় করেন। আমার ভাইয়েরা, একবার খেয়াল করেন, আপনার কারণে একাধিক ফ্যান চলতেছে, একদিক দিয়ে মসজিদের অর্থ নষ্ট হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আপনার কারণে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি হচ্ছে, ঠিক কিনা? কারণ 3 জন মানুষ যদি একটা ফ্যানের নিচে নামাজ পড়তেন, একটা ফ্যানের বিল আসতো, বিদ্যুৎ ঘাটতি 2টা ফ্যানের বেঁচে যেত, এবং বিল ফহাতে মসজিদ কমিটিকে আর কষ্ট করা লাগতো না, হিমশিম খাওয়া লাগতো না। এজন্য আমাদের সকলের উচিত, আমরা যখন মসজিদে যাব, অন্ততপক্ষে আমরা কেউ যদি একটা ফ্যানের নিচে নামাজ আদায় করে, আপনিও সেই কানে নামাজ পড়েন। ওই বান্দা একটা ফ্যানের নিচে যদি নামাজ পড়তেছেন, চাইলে 4-5 জন ওই ফ্যানের নিচে নামাজ আদায় করতে পারে। একটা ফ্যান 4-5 জন মানুষের এরিয়া পর্যন্ত বাতাস দিতে সক্ষম, ঠিক কিনা? আর জোরে বলেন না, ঠিক কিনা? আজকের মাহফিল থেকে এই শিক্ষাটা নেবেন। আর রাসূল হুজুর সৈয়দ আহমদ শাহ সিপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নূরানি আওলাদ খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। হুজুর কেবলা জীবনের মধ্যে আমরা দেখেছি, আমরা যখন কামিলে বুখারীর তাকাসসুসের মধ্যে আমাদের খানাগা শরীফে আমাদেরকে বুখারীর দরস দানকালে আমাদের উস্তাজি ও উস্তাজুল উলামা শের মিল্লাত মুফতি ওয়াজুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি বলেছেন, আমরা শুনেছি যে আওলাদ রাসূল সৈয়দ আহমদ শাহ রাদিয়াল্লাহু তাআলা ইনি এমন তাকওয়াবান ছিলেন, অপচয় যেন না হয়, ইসরাফ যেন না হয়। ইনি অনেক সময় বলুয়ার দিকে খানাগা শরীফে যখন তশরিফ রাখতেন, অনেক মুরিদ যেখানে নামাজ আদায় করতেন, অতিরিক্ত ফ্যান না চালিয়ে হুজুর কেবলা মুরিদের পাশে দাঁড়িয়ে ওই ফ্যানের নিচে নামাজ আদায় করে নিতেন।
তাহলে আমরা সেই মুর্শিদে করিমের মুরিদ, আমাদেরকে সেই শিক্ষাটা নেওয়া দরকার। একদিক দিয়ে বিদ্যুৎ অপচয় থেকে, এসরাত থেকে আপনি বাঁচবেন, বিদ্যুৎ ক্রান্তি থেকে আপনি বাঁচবেন। মসজিদ কমিটিকে অতিরিক্ত বিল পোহাতে হবে না। আমরা সবাই যদি সজাগ হই, আর রসুলের এই মিশন থেকে, আজকের এই মাহফিল থেকে যে আলোচনা হয়েছে, সেই আলোচনা মোতাবেক মসজিদের প্রত্যেকটা জিনিস আমরা যেন একটু সাশ্রয় হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর একটু জোর বলি না, আমি